মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে। দেখুন সকাল সকাল এখন বাজে 8:30 হবে মেবি। চা নিয়ে হাজির। আজকে বুবু বাড়িতে আছে। আজকে স্যাটারডে সানডে দুদিন বাড়িতে আছে এই উইকে। আর বাইরে প্রচণ্ড দাবানল চলছে। যেই দিনই বুবু বাড়িতে থাকে প্রচণ্ড রৌদ্র গরম একটা দিন থাকে, সত্যিই তাই। বেচারা চেয়েও বাড়িতে একদিন রিল্যাক্স ডে কাটাতে পারে না, সুন্দর ওয়েদার পায় না, এতটাই গরম থাকে। তো যাই হোক, সকালের বাসি কাজ ছেড়ে আমরা চা নিয়ে বসে গেছি। আজকে যেহেতু ছুটির দিন, তাই যত কাপড় টাপড় ভারী কাপড় টাপড় ধোয়ার আছে, জিয়ার স্কুলের ড্রেসে সব আজকে মেশিন বার করা হয়েছে, ওয়াশিং মেশিনে ধোয়া হবে। বুবু বার করে ওগুলো সব মেশিনে দিয়েছে, তারপরে শুকানো হলেই ছাদে নিয়ে যাব। তো এখন চাটা খেয়ে তারপরে আমরা যাব বাজারে। কিছু সবজি বাজার করতে হবে, বেসিক যেগুলো আলু পেঁয়াজ লঙ্কা টঙ্কা এগুলো আনতে হবে। চিকেন কাল রাতেই এনে রেখেছি, তাই বাজারে অবশ্যই যেতে হবে। রাতেই গেছিলাম, তা দেখি রাতের বাজারে মোটামুটি সব সবজিগুলো মনে হচ্ছে রান্না হয়ে গেছে, যার জন্য ওই দেখে আর পছন্দ হলো না। যাব সকালবেলায় গিয়ে একবারে বাজার টাজার সেরে আসবো। প্রচণ্ড রোদ্রে বারান্দায় দাঁড়াতে পারলাম না। আজকে বারান্দার ভিউ পরে দেখাবো। গাছগুলো বেচারা নেতিয়ে আছে। সকালবেলা বহু গাছে জল দিয়ে দিল। এখন যদি তরতাজা হয়, বারান্দাটা ছায়া পড়ে গেলে আপনাদের বারান্দায় নিয়ে গিয়ে দেখাবো। তখন শান্তি, আমার বাঁশ গাছের হাওয়াটা আসে, খুব শান্তি পাওয়া যায়। সেই সকালে দেখা আপনাদের সাথে। আর এই এখন বাজে দুপুর 2টো। সকালবেলায় বাজারে গিয়ে চা খেয়ে তারপর বাজারে গিয়ে বাজার ঠাজার করে নিয়ে এলাম, করে ঠোরে তারপর সকালে ব্রেকফাস্ট বানালাম। ব্রেকফাস্ট বানিয়ে সবাই ব্রেকফাস্ট করে তারপর সবজি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আনা হয়নি, যাই হোক ফুলকপি, তারপর আরও কী নিয়েছি, হ্যাঁ ডাঁটা, ডাঁটা শাক মাথাতে থাকে যে ডাঁটা, সব ওগুলো নিয়ে পনির, হ্যাঁ তারপর মাশরুম সব নিয়ে এসেছি। যাই হোক বাজারঘাট করে টোরে এসে ঝটপট করে খেয়ে দিয়ে তারপর রান্নাবান্না বসিয়ে দিল। এত গরম যে মনে হয় না যে ক্যামেরা হাতে রান্না করে করে বারবার দেখাই, যেটাতে 1 ঘন্টা সময় এক্সট্রা লেগে যায়। তো যাই হোক, খাওয়ার সময় আপনাদের দেখাবো কী কী রান্না করলাম আজকে আমি, যার জন্য রান্নাবান্না ঝটপট করে সেরে নিয়ে মনে হচ্ছে বারবার মুখ জ্বলছে। তারপর মানে কি হচ্ছে, রান্না করতে করতে সেই হাতটা হয়তো স্লাইটলি চুল করছে, মুখে দিচ্ছি, মুখ মনে হচ্ছে জ্বলছে। রান্না করছি আর মুখ ধুচ্ছি, রান্না করছি মুখ ধুচ্ছি, এইভাবে কোনো মতন রান্নাটা সারলাম। সেরে নিয়ে আমার রান্না শেষে জিয়া আবার একটা পনির না কী দিয়ে করলো যেন, মাশরুম দিয়ে, রাইট, মাশরুম দিয়ে একটা রান্নার আইটেম করলো। ওগুলো করে গ্যাস ট্যাস মুছে টুচে সব সেরে ওই দিককার মাঝখানে আমাদের মাসি ঘর মুছতে এসেছিলো, যেই দিদি আমাদের ঘর মুছে দেয়। তো বুবু বললো এখন যাও, পরে এসে মুছে দিও। আজকে আমাদের কোনো কাজ হয়নি, কারণ ওয়াশিং মেশিন তখনও বাথরুমে। প্রচুর কাপড় জামাও আজকে ধোয়া হয়েছে, কারণ শুনলাম নাকি কালকে থেকে এখানে ঝড় বৃষ্টি হতে পারে। জানি না, আমাদের ভাগ্যে তো ঝড় বৃষ্টি অগল বগল দিয়ে চলে যায়, আমাদের এখানে আর হয় না। আর হলেও সেই ছিটে ফুটে। দেখা গেল পরের বেলাতে এমন রোদ দিল যে মানে সেই গরমে আবার অতিষ্ঠ প্রাণ। তো এই কারণে দেখা যাক কত দূর কী বৃষ্টিপাত হয়। ওই সব সেরে টেরে তারপর এতক্ষণে আমারও স্নান হয়ে গেছে, বুবুরও স্নান হয়ে গেছে। এখন গেছে জিয়াকে সবার লাস্টে পাঠিয়েছি, কারণ জিয়া মোটামুটি 2.5 ঘন্টা ধরে স্নান করবে, ওই কারণে জিয়াকে সবার লাস্টে পাঠানো। এইবার লাস্ট কাজ রয়ে গেছে মাসি এসে ঘর মোছা। আমার সব এদিকে হয়ে গেছে, শ্যাম্পু করে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে, আমি ভেজা চুলে একদম বসে থাকতে পারি না, তাহলে আমার মাথা ব্যথা ধরে যাবে। ফটাফট শুকিয়ে নিলাম। এখন একটু হালকা ভেজা রয়েছে, ওটা ফ্যান এসি দুটোই চলছে, হয়ে যাবে। আর পাচ্ছি না, চুল ছেড়ে থাকতে পারবো না আমি এই গরমে। তো সব সেরে একটু এসিটা ছেড়ে এই এসে বসলাম। বুবু এসে পাশে বুবুকে এই কারণে দেখায় না, গরমে ছেলেরা যা হয় বাঙালির ঘরে সবাই খালি গা হয়ে বসে থাকে, এই কারণে দেখানো যায় না, খুব লজ্জা পায়। ওরা ক্যামেরা ফ্রেন্ডলি না, আমাদের জিয়াও তাই, একটু শায়, তাও মাঝে মাঝে আসে ক্যামেরার সামনে, আর এই তো একদমই না, খুব কম। যাই হোক, আমরা এখন একটু রেস্ট করি। আর কালকের ভিডিওটা যেটা এখনও আপলোড হয়নি, সেটা এখন বসে বসে আপলোড করি, যেটা আপনারা আজকেই দেখতে পাবেন। আর জিয়া স্নান করে এলে ততক্ষণে হয়তো মাসি এসে ঘরটার মুছে দিয়ে যাবে, তারপরে বসে লাঞ্চ সারবে।
আজকে বিকেল একটু তাড়াতাড়ি বেরোতে হবে, গাড়িটা একটু মেকারের কাছে নিয়ে যেতে হবে। তারপর যাব একটু আমাদের বাপের বাড়ি, শ্বশুরবাড়ি, বাড়িতেই একটু যাব, মাকে দেখতে যাব। তারপর মাদের জন্য ওখানে কিছু বাজারঘাট, সকালেই বাবাকে ফোন করে বললাম বাজারঘাট লাগবে নাকি। তো ওই জন্য বাবা বলল হ্যাঁ যদি সময় পাস নিয়ে আসিস করে। তাই একটু বাজারঘাট করে নিয়ে এসেছি, ওগুলো সব দিয়ে আসবো। আর আমাদের শ্বশুরমশাইয়ের আসার কথা ছিল, এত রৌদ্রে বলছে বাবু আমি আর বেরোবো না। আমরাও মানা করলাম থাক যাওয়ার দরকার নেই, আমরা সন্ধেবেলায় যাবো একবারে দেখা করে আসবো। তো ওই বাবার বাড়িতেও গিয়ে একটু দেখা করে আসবো। তা এই করতে করতে সময় যাবে, আর সন্ধ্যের চাটা রাস্তায় খেয়ে নিব। দেখাবো আপনাদের আজকে কোথায় চা খাই। আজকে তো খেতে পারবো, ওখানে যাবো ওই ওই যে মোড়টাতে গাড়ি রাখার জায়গা হবে তো। সমস্যা কি বলেন তো, মানে কোথাও যে চা খেতে যাব, যদি 3 জনে মিলে বেরোই তাহলে বড় গাড়ি নিয়ে যেতে পারে। বড় গাড়ি এমনি দিনে মানে সোম টু শুক্রবার শনিবারে তাও ম্যানেজ করা যায়। সোম টু শুক্র কী হয়, এত সব দোকানপাট খোলা থাকে, পার্কিংয়ের কোথাও জায়গা পাই না, ভরা মার্কেট। আগে প্রধাননগরে কয়েকটা জায়গায় বেশ ভালো চা বানাতো, মানে আমি তো অ্যাটলিস্ট ফিদা ছিলাম। বাট সেই রাস্তাও বন্ধ হয়ে গেছে। এই দিকে মার্গারেট মানে নিবেদিতা রোডে যত চায়ের দোকান, ওই মাটির ভাঁড়ে চা কেমন যেন একটা কী ফ্লেভার দেয়, সেই মানে ঘরের যে আদা চায়ের সেন্ট আর এদের ডিফারেন্ট মনে হয়, যেন কোনো কিছু একটা এসেন্স দিয়ে বানানো হচ্ছে। আমি নিজে খেয়ে দেখেছি। আচ্ছা, তারপরে রাইট সাইডে হিলকাট রোড, এই পাশ দিয়ে যেতে গিয়ে একটা চায়ের দোকান ছিল ভীষণ ভালো, পিৎজা হাটের অপোজিটে খুলেছে, সেটাও উঠে গেছে। নেপালি দোকানপাট করতো ওই দাদা বৌদিরা, খুব সুন্দর। ওই ভদ্রলোকেরা ভীষণ ভালো চা বানাতো, মানে আমরা জাস্ট একদিন খেয়ে আমরা ফিদা। তারপরে যখনই ছুটির দিনে পেতাম সময়, আমি বুবু গিয়ে আমরা চলে যেতাম চা খেতে, এত ভালো চা। গতকালকে গিয়ে দেখি, গতকালকে না, যেদিন মাসের বাজার করতে গেলাম পরশু দিন, সেই দিন গিয়ে দেখছি ওনারা দোকানপাট বিক্রি করে চলে গেছে, তার জায়গায় অন্য একজন এসছে, অন্য কারাও দোকান নিয়েছে। দোকানে কিচ্ছু নেই, চা সবে বসেছে, যাকে ওই সময়টা ওই ভর সন্ধেবেলায় ওখানে লাইন লেগে যায় লিটারেলি, এত ভিড় থাকে, এত টেস্টি চা বানায়। দেখে মনে হলো না, তা যেহেতু মাসের বাজার করতে যাব দেরি হয়ে যাবে, তা আমি বাবুকে বললাম না দাঁড়িয়ে চলো আগে বাজারঘাট করতে যাই, ওখানে কোথাও খেয়ে নিই। তো কপাল গুনে দেখুন, খুঁজলে কিনা পাওয়া যায়, শুধু আপনাকে বুঝতে হবে কোন জায়গায় চাটা ভালো হয়। আমরা গেছিলাম রিলায়েন্স মার্কেটে মাসের বাজার করতে, সেখানে ঠিক অপোজিটে রোডের 2-3টে ঠেলা আছে, তার মধ্যে একটা ঠেলাতে দেখে মনে হলো বেশ লোকজনের ভিড়। দেখে কেন যেন ওনার চায়ের কালার দেখেই বোঝা গেল চাটা দারুণ হবে। তো অবভিয়াসলি যেমনটা ভেবেছিস তেমনটাই পেয়েছি, দারুণ চা সেই কাকার হাতের, খেয়ে মুগ্ধ হয়ে গেছি। কিন্তু খুব গরম তো, 2 কাপ খাওয়ার জন্যই। তারপরে ফটাফট মাসের বাজার টাজার করে বাড়ি ফিরেছি প্রায় 11টা, কারণ বিলিং করে কমপ্লিট করে রাত 10:30টায় হয়ে গেছে ওখানে, আর বাড়ি ফিরতে যেটুকুন টাইম। তো যাই হোক, সেই জন্য সেই দিনটা এত আমার হ্যাট্রিক গেছে সেই দিন। তারপরে এই যে বললাম এসি সার্ভিসিং, সেই দিন আমি কোনো ভিডিও আপলোডও করতে পারিনি, ভিডিওও করতে পারিনি। তো এই হলো সারাদিনের। এই এখন গরম যত পড়েছে মনে হচ্ছে যেন বয়সের সাথে ক্লান্তিও বেড়ে যাচ্ছে, গরমের মধ্যে মনে হচ্ছে পাগল পাগল লাগছে। আপনাদের কেমন লাগছে একটু অবশ্যই শেয়ার করবেন আমাকে কমেন্টের থ্রুতে, যে এই গরমে কি আমার একার পাগল পাগল লাগছে না আপনাদের। আমার মনে হয় রান্না করতে গিয়েও বিরক্তি লাগছে, কেউ কথা বললেও বিরক্তি লাগছে, সব কিছুতে অতৃষ্ট। মনে হচ্ছে শান্তিটা তখনই হবে যখন সব সেরে একটু আরামে নিরিবিলিতে ফ্যানের হাওয়ায় এসির হাওয়ায় একটু বসবো। আর খাওয়াটাও একটা কাজ হয়ে গেছে আমার কাছে, মনে হচ্ছে কতক্ষণে 4টে ভেতরে ঢোকাবো, এই অবস্থা। তো যাই হোক, রান্নাবান্না সেরে এখন একটু রিল্যাক্স হই, সব সেরে খেয়ে দিয়ে একটু রেস্ট টেস্ট করে আজকে একটু তাড়াতাড়িই বেরোবো, যেহেতু গাড়িটাও হয়তো পাংচার হয়েছে, সেটা আবার সারাই করতে যেতে হবে। সন্ধে লেগে গেলে তো সব গ্যারেজ বন্ধ হয়ে যায়, কোনো কাজ হয় না, তার জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তো চলুন আমরা একটু করি রেস্ট আর ভিডিও আপলোড করতে থাকি, আর আপনারা লাঞ্চ সেরে নিন। প্রায় 2:15 বাজে, জিয়ার তো এখনও স্নান হয়নি। আপনারা লাঞ্চ করতে বসুন, আমি লাঞ্চ করতে বসার সময় দেখাবো কী কী রান্না করলাম আজকে। তো আজকে রান্নাবান্না পনির দিয়ে আলু দিয়ে, এটা একটু ঝোলা ঝোলা, সেদ্ধ ডাল পেঁয়াজ দিয়ে তারপর রসুন দিয়ে, এটা হচ্ছে বুবুর জন্য ফুলকপি পনির, আর হচ্ছে কি যেন ওটাকে বলে মাশরুম দিয়ে একটা তরকারি, ভিন্ডি ভাজা, ডিম কষা, আর এটা করেছে জিয়া, এটা হচ্ছে মাশরুমের তরকারি। কী কী দিয়েছে আমি জানি না এক্স্যাক্টলি, এটা হচ্ছে রান্না। এই আজকে রান্নাবান্না, আর 1 হাঁড়ি ভাত। এখন খেতে বসে গেছি, চলুন ঝটপট লাঞ্চটা সেরে নিই।
ছেড়ে ঘুমিয়ে পড়েছিলাম, মনে হচ্ছে চোখ খুলে রাখতে পারছি না। ঘুম থেকে উঠেছি পাক্কা 4:45, এখন বাজে 6টা, পাক্কা 6টা বাজে এখন। উঠে তৈরি হয়ে নিলাম, এখন যাচ্ছি। বলেছিলাম 2 বাড়িতে যাব, তারপরেও গ্যারেজে কিছু কাজ আছে সেখানে যাব, আর একটু মার্কেটেও যেতে পারি যদি সময় পাই। তারপরে চলতে চলতে কত কাজ। এই যে লন্ড্রির বোঝা রেডি, এটা যাওয়ার সময় লন্ড্রিতে ড্রপ করে তারপর যাব। রেডি হবো কি ঘেমে দেখুন স্নান। আর সব থেকে বড়ো প্রবলেম কি, এই গরমে মুখে কোনো মেকআপ ইউজ করতে পারি না, সাংঘাতিক ঘেমে যাই আমি। উইদাউট মেকআপ গরমে আমার ঘুরতে হয়। হ্যাঁ, তার জন্য হালকা লিপস্টিক। কাজ সেরে গরম গরম 1 পোটলা চপ নিয়ে এখন চলে আসলাম বাপের বাড়ি। শ্বশুরের সঙ্গে দেখা করে আসলাম, ওই বাবার সাথে দেখা করে এই জাস্ট এখন বাড়িতে ঢুকলাম। বাড়ির গেটে পৌঁছে গেছি, চলুন এখন বাড়িতে ঢোকা যাক। আরশোলার ভয়ে কেমন করে যাচ্ছে দেখছেন, দেখুন অবস্থা, ওই দেখুন দৌড়ু দৌড়ু দৌড়ু। হ্যাঁ, এই যে চলুন এইবার, এইটা আমাদের বাড়ির গ্রাউন্ড ফ্লোর। এই যে আমার চাপের পোটলা নিয়ে উঠেছি এখন উপরে। এইখানে আমাদের ছোটবেলা কেটেছে এই ঘরগুলোতে, কেউ পোটতলায় যাচ্ছে। চলুন যাই। জয় বাজার থেকে চলে এসেছি, বাজার করলাম, রাস্তার ধারে দাঁড়িয়ে চা খেলাম, তারপর ওখান থেকে মার্কেটে গেলাম। মার্কেটে গিয়ে টুকটাক কিছু কেনাকাটা করলাম, করে তারপরে সোজা চলে গেলাম শ্বশুরবাড়ি। শ্বশুরজির সাথে দেখা করে, মানে বুবুর বাবার সাথে দেখা করে, তারপর বেশ খানিকক্ষণ বসে গল্প করে, প্রায় আধ ঘন্টা বসে গল্প করে তারপর চলে গেলাম আমাদের বাড়ি। আমাদের বাড়ি গিয়ে সবজি বাজার টাজার যেটা নিয়েছিলাম সেটা সব দিয়ে টিয়ে গল্প টল্প করে তারপর বোনের সাথেও ওখানে দেখা হলো। বোনও এসেছিলো, বাবাকে চোখও আনতে দিয়েছিল, তো সেটা এনে দিয়ে গেল। দিয়ে ঠিয়ে দেখা করলো 10 মিনিট, বসে গল্প করে ওরাও চলে গেল। প্রায় আধা ঘন্টা ওখানে বসলাম, বসে তারপর 9:30 নাগাদ ওখান থেকে রওনা হয়ে 10টা বাজে এখন আমরা বাড়িতে চলে এসেছি। ভীষণ টায়ার্ড, ভীষণ গরম। এসেই চেঞ্জ করে এসি ছেড়ে বসে গেছি বাইরের ঘরে। লু চলছে, লু, অসম্ভব বাইরের ঘরে এই সময় বসে থাকা, খুব গরম, তাই না পেরে এই ঘরে চলে এসেছি। কী কিনলাম অবশ্যই দেখাবো। ও এই দেখুন হাতের এই কড়াটা পরেছি, জিয়াকে পরিয়েছি একটা, জিয়া পরেছে সিলভার কালার মানে স্টিলের, আমি পরেছি গোল্ডেন। কেমন হলো জানাবেন। আমার খুব পছন্দ বহুদিনের। আমার হাতে তো সোনার একটা সবসময় পরাই থাকে, লেফট হাতেও আছে আর রাইট হাতেও আছে, কিন্তু আজকে এটা দেখে খুব শখ হলো, তাই এটা একটা পরলাম। অনেকেই পরে, আমার তো খুব ভালো লাগে, তো যাই হোক আজকে আমি সেটা পরলাম। আর জিয়ার জন্য কিছু টুকটাক কিনেছি, দেখাচ্ছি। এই দেখুন, এই একটা ব্ল্যাক টি শার্ট কিনেছে জিয়া। এগুলো সব ওভারসাইজ টি শার্ট, গরমের মধ্যে খুব ক্যাজুয়াল, জিয়া খুব পরে আরাম পায়। একটা নিয়েছে ব্ল্যাক, এই যে ব্ল্যাক আর এটার প্রিন্ট অলমোস্ট সেম। এটার খুব সুন্দর কালার দুটো। এটা একটা নিয়েছে হিপ হপ টাইপ, খুব সুন্দর, এটা গ্রেইশ কালারের মধ্যে এরকম। এই আর একটা কিনেছে লিটল গ্রিন, ভীষণ সুন্দর। 5টা টি শার্ট কিনেছে, আর এই আর একটা টি শার্ট হোয়াইটের মধ্যে, হ্যাঁ হোয়াইটের মধ্যে, এটা খুলে দেখিনি। হাফ প্যান্ট নিয়েছে, এই একটা, একটু গরমের মধ্যে হালকা পাতলা। এই একটা, এটা একটা পিচ কালারের মধ্যে আছে। এই একটা হোয়াইট অ্যান্ড গ্রের কম্বো স্ট্রাইপস, এই একটা। ব্যাস আমি নিয়েছি একদম সরু ফিতে, এই যে এই পাতলা গেঞ্জিগুলো, গরমের মধ্যে ভেতরে টি শার্ট আর ইনার, এমনিও সবাই এখন পরে ওপেন। এটা নিয়েছি। এইটা যে টুকটাক বাজার, ওখানে গিয়ে 100 টাকার এই ব্যাগগুলো বিক্রি হচ্ছিল। এটা আমি এর আগে এর থেকেও বড়ো সাইজটা নিয়েছি 150 টাকা দিয়ে, আর এই সাইজটা নিলাম আজকে 100 টাকা। 100 টাকা সেল 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 বিক্রি হচ্ছে দেখে আর দেরি করলাম না, ফটাফট নিয়ে নিলাম। এই কারণে এই কাপড়ের, এই ম্যাটেরিয়ালের, এই ডবল পট্টি, মানে ওপর টু নিচ একদম
এরকম করে দেওয়া। এই ব্যাগগুলো যেখানেই দেখবেন অবশ্যই একটা কিনবেন, খুবই কাজের ব্যাগগুলো আমি বলছি, কারণ আমার কাছে এটা আরেকটা আছে, এটা একটা বড় সাইজও আছে আর একটা এই সাইজটা। বড় সাইজটা সম্ভবত 150 টাকা করে, আর এটা হয়তো 100 টাকা। হ্যাঁ, আমি অনেক দিন আগেই, প্রায় হয়ে গেল 1 বছর, আমি কিনেছি ওই হংকং মার্কেট থেকেই। খুবই ভালো, স্টিল নাও এখনও বেস্ট ইউজ করছি আমি ওটা। অনেক জিনিস আটে, অনেক। এই টুকটাক মনে করেন বোনের বাড়ি যাচ্ছি, বাপের বাড়ি যাচ্ছি, টুকটাক সবসময় তো ট্রলি ব্যাগে জিনিস নিয়ে যেতে কেমন লাগে, মনে হয় কমাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি। দেখেই যে কেউ বলবে বাবা কমাসের জন্য যাচ্ছ, তো ওই জন্য বিচ্ছিরি লাগে। ট্রলি ব্যাগ নিয়ে তো সবসময় সব জায়গায় যাওয়া যায় না, যার জন্য এই সব ব্যাগে মোটামুটি এঁটে যায়, সবার সব জিনিস মোটামুটি এঁটে যায়। এখন দেখুন বাড়ির পড়ার স্লিপার, অমুক তমুক হ্যানা ত্যানা এত কিছু নিয়ে তো আর একটা ব্যাগে ক্যারি করা যায় না। সেক্ষেত্রে আলাদা করে যাচ্ছি যখন, হয়তো গাড়ি করে যাচ্ছি বা বাইকে যেখানেই যাচ্ছি, তখন ওই টুকটাকগুলো আমি নিই। কারণ উইদাউট স্লিপার আমি কোথাও যাই না, আমার খুব অসুবিধা হয়। বোনের বাড়িতে গেলে ওর বাড়িতে এক্সট্রা সবার স্লিপার আছে, যার জন্য ওখানে না নিয়ে গেলেও হয়। তবুও যেহেতু আমি স্লিপারে অভ্যস্ত, তাও আমি চেষ্টা করি আমারটা ক্যারি করার, কারণ উইদাউট স্লিপার আমার খুব চলাচল কষ্ট। তবুও চলে আসছে। কি বন্ধ? 10:30 বেজে গেছে, সব বন্ধ হয়ে গেছে। ঘেমে স্নান। আমাদের নামিয়ে দিয়ে বুবু গেল একটু হেয়ার কাট করানোর জন্য, ভেবেছিল যাবে, সব বন্ধ হয়ে গেছে। 10টা বাজার সময় কিছু খোলা থাকে। লন্ড্রির জামা কাপড় নিয়ে গেছিলাম যে দেবো, যাওয়ার সময় ভুলে গেছি, এসে দেখি সেটাও বন্ধ। যাই হোক, আবার পরের দিনের জন্য ওটা ডিউ থাকলো। তো এই তো আজকে আমাদের কেনাকাটা, সারাদিনের এই হ্যাট্রিক শিডিউল। সারাদিন খুব কাজের চাপ গেছে না, তো এই জন্য আর টায়ার্ড হয়ে গেছি, ভাল লাগছে না। রান্নাবান্না তো সব করাই আছে। আপনাদের তো ফিডব্যাক দিইনি যে রান্না আজকে যেটা করেছিলাম, পনির দিয়ে, ডাটা দিয়ে, আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি, এত স্বাদ হয়েছে খেতে, খুব ভালো লেগেছে। আর সেদ্ধ ডাল করেছিলাম, ভিন্ডি ভাজা করেছিলাম, তারপরে জিয়া করেছিল ক্যাপসিকাম দিয়ে, বারবার ভুলে যাই, ক্যাপসিকাম দিয়ে কী যেন মা ওটা তুই যেটা করলি, হ্যাঁ মাশরুম, বাটার মাশরুমও করেছিল। আর বুবুর জন্য আমি আলাদা করে মাশরুম, একটু ফুলকপি, একটা আলু, এই দিয়ে ওকে আলাদা করে একটা তরকারি করে দিচ্ছিল, ওটাও ওর খুব ভালো লেগেছে। এই আজকে রান্নাবান্না, চিকেন ছিল এনে রেখেছি, ম্যারিনেট করেও রাখা, আজকে আর করিনি, হ্যাপা করিনি, কালকে ম্যারিনেট করেই রেখেছি। ওটা ডিপ ফ্রিজে ভেবেছিলাম করবো, তবে না আজকে না, আজকে এটা দিয়েই খুব ভালো লাগলো, কালকে করবো। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থাকবেন। চলুন, গুড নাইট। কাল দেখা হবে নতুন ভিডিও, নতুন ব্ল্যাক নিয়ে। টিল দেন, বাই বাই, গুড নাইট।